এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরশ। এ আল্লাহ, আমি বড় গুনাহগার পাপী, চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি। জনমবার বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি, আর সেই কাবা আমার চোখের সামনে। তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না, চোখ দিয়ে মানে একেবারে বন্যার মতো পানি বইতে থাকবে। মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা, ওটাকে মাতাব বলা হয়। আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি, সামনে কাবা আমার। এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকাই তো কাবা শরীফ আমার চোখের সামনে আমি দেখতে পারবো। ওই সময় দিল খুব আল্লাহর দিকে রুজু করা। এ আল্লাহ, এই সেই কাবা যেখানে লক্ষ নবী আদম আলাইহিস সালাম 1000 বার উনি হজ করেছেন। আদম আলাইহিস সালাম এই ঘরের তো প্রথম থেকে, সেই জামানা থেকে এই ঘর 1000 বার উনি হজ করেছিলেন আদম আলাইহিস সালাম। এই আল্লাহ, এমন কোন নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তওয়াফ করেনি। এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরশ। এ আল্লাহ, আমি বড় গুনাহগার পাপী, চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি। জনমবার বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি, আর সেই কাবা আমার চোখের সামনে। তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না, চোখ দিয়ে মানে একেবারে বন্যার মতো পানি বইতে থাকবে। ওই সময় কাবাকে যখন এই চোখের দিকে আস্তে করে মাথা তুলে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে এবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তিনবার কবার হলো ভাই? এই 9 বার রফাদাইন আমাকে করতে হবে। যখন এই কাবার দিকে মুখ তুলে চাইব, যেই এইবারে কাবাকে দেখে ওই তিনবার 9 বার রফাদাইন করতে হবে। এইবারে হাত উঠাবো দোয়ার জন্য। হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা, যেটা সবাই মুখস্থ করে নি, ছোট্ট একটা লাইন, এ আল্লাহ, আজকের দিন থেকে নিয়ে আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব সব যেন তোমার কাছে কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমন ভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে, কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে 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 হবে। এ দোয়ার তোমার রদ যাবে না। প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও, যেন পরে আফসোস করতে না, এই দোয়াটা চাইনি। আধা ঘন্টা, পৌনে ঘন্টা, ঘন্টা, তারও বেশি দিল খুলে দোয়া চাও, প্রাণ ভরে, যেন কোনো জিনিস চাইতে বাকি না থাকে। আমার সাথী ভাইরা পাশে আছেন, ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল, আমি তখনও দোয়া করছি, আরো 2 ভাই দোয়া করছে। আমাদের যাদের শেষ